এসআইআর পর্ব থেকে এই সংঘাত শুরু হয়েছে। ভোট ঘোষণা হওয়ার পর যখন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতা সিপি সহ কয়েকটি কমিশনারেটের সিপি এবং জেলার এসপি ডিএমদের পরিবর্তন নিয়ে এই সংঘাত এখন চরম আকার নিয়েছে এবং এই সংঘাত আরও বাড়বে। কেন বাড়বে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে এখন তুমি দেখছো যে শীর্ষ পদ যেগুলো সেগুলোতে পরিবর্তন হয়েছে। এরপরে যেটা হবে, এরপরে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, যে নিচের দিকের যারা অফিসার সেই সমস্ত পদে পরিবর্তন হবে। যেমন ধরো আইসিওসি, আবার ধরো এসডিপিও ডিএসপি, আবার ধরো এসডিও বিডিও, এই সমস্ত পদে প্রচুর পরিবর্তন হবে। অর্থাৎ এই পিরামিড স্ট্রাকচারটা ওপর থেকে শুরু হয়েছে বা নিচের দিকে নামছে, এবং নিচের দিকে যখন নামবে তখন পদগুলোর ওজন কমবে কিন্তু সংখ্যাটা বাড়বে। ফলে এইবারে যেটা জল্পনা হচ্ছে ব্যাপক সংখ্যায় পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলো হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হবে। এই পরিবর্তন যত হবে ততই কিন্তু রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত বাড়বে। এবং আজকে সংঘাতটা কোথায় চরম আকার নিল? আজকে সংঘাতটা চরম আকার নিল যে এক তো অফিসারদেরকে সরানো হচ্ছে। অফিসারদেরকে সরানো হচ্ছে কোথা থেকে? যেখানে যে অফিসাররা নির্বাচনের কাজে সরাসরি যুক্ত রয়েছেন সেই পদ থেকে তাদের সরানো হয়েছে। আইএস অফিসারদের সরানো হয়েছে, আইপিএস অফিসারদের সরানো হয়েছে, এবং তারপরে এই আইপিএস অফিসারদের মধ্যে তালিকাটা দীর্ঘ, যেখানে জেলার এসপিরা রয়েছেন, কমিশনারেটের সিপিরা রয়েছেন, রেঞ্জের ডিআইজিরা রয়েছেন, রেঞ্জের এডিজি আইজিরা রয়েছেন। এখন এদেরকে সরানোর পর রাজ্য সরকার তাদেরকে নির্বাচনের কাজে যাতে তারা সরাসরি যুক্ত না থাকতে পারেন এই রকম পদে পোস্টিং করলেন। কোথায়? কাউকে এসটিএফে পাঠানো হলো, কাউকে আইবিতে পাঠানো হলো। তো এই ধরনের বিভিন্ন পদে পাঠানো হলো অফিসারদের। তারপরে কি দেখা গেল? তারপরে দেখা গেল যে গতকাল জাতীয় নির্বাচন কমিশন এই রকম 15 জন অফিসারকে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসাবে যাওয়ার জন্য নির্দেশ দিল। এবং এই যে নির্দেশ দেওয়া হলো, এই ব্যাপারে রাজ্যকে কোনো কিছু জানানো হলো না, নবান্নকে ইনফর্ম করা হলো না, সরাসরি এই অফিসারদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে তারা যেন সরাসরি ওই রাজ্যগুলিতে গিয়ে, অর্থাৎ কাউকে কেরলে, কাউকে তামিলনাড়ুতে গিয়ে যেন তারা সেখানে রিপোর্ট করেন। এই মধ্যে যেটা হলো সেটা হচ্ছে দেখা গেল এই অফিসারদের যাদেরকে নির্দেশ দেওয়া হলো তার মধ্যে 2 জন এমন কমিশনারেটের সিপি রয়েছেন যে যাদেরকে সেই কমিশনারেটের দায়িত্ব তারা চলে গেলে কে সামলাবে সেটা ঠিক না করেই তাদেরকে বলে দেওয়া হলো ভিন রাজ্যে যেতে। কোথায়? বিধাননগরের সিপি এবং শিলিগুড়ির সিপি। তারা নিজেদের পদে রয়েছেন কিন্তু তাদের নির্দেশ দেওয়া হলো ভিন রাজ্যে চলে যেতে। ফলে সংঘাতটা এখানে আরও তীব্র হলো। এবং তারপরে যেটা দেখা গেল যে সেই 2 জন অফিসারের অর্ডার পুট অন হোল্ড করা হলো, যে এদেরকে এখনই যেতে হবে না। তারপর দেখা গেল আরও 3 জন অফিসারের অর্ডার পুট অন হোল্ড করা হলো, যে এই 3 জন অফিসারকেও যেতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.